আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ওপেন কার্ড ইনস্টল করতে হয় ওয়ান সার্ভারের সাথে, অর্থাৎ লোকাল কম্পিউটারে ওয়ান সার্ভার ইনস্টল করে তার সাথে কীভাবে ওপেন কার্ড ইনস্টল করতে হয় সেটা আমরা দেখেছি। তো আজকের পর্বে আমরা দেখব ওপেন কার্ডের সাথে কীভাবে জার্নাল থিম ইনস্টল করতে হয়। তো শুরুতেই আপনারা অবশ্যই গুগলে গিয়ে যে জার্নাল থিম ফর ওপেন কার্ড সার্চ দিয়ে সেখান থেকে জার্নাল থিম ডাউনলোড করে নেবেন। তো জার্নাল থিম আপনি যদি থিম ফরেস্ট থেকে ডাউনলোড করতে চান তাহলে সেখান থেকে অবশ্যই আপনাকে টাকা পে করে তারপর ডাউনলোড করতে হবে, কিন্তু কিছু কিছু লিঙ্ক আছে যেখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, সেগুলো খুঁজে বাই করতে হবে। তো আমি আমার এই ভিডিও লিঙ্কের সাথে ফ্রি লিঙ্কটার ফ্রি সাইটে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, যাতে করে আপনার নামে নিতে পারবেন। তো আমার এখানে নামানোই আছে। তো চলুন আমরা দেখি অ্যাকচুয়ালি কীভাবে ডাউনলোড ইনস্টল করতে হয়। তো শুরুতে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে যেখানে জার্নাল ইনস্টল হয়েছে অর্থাৎ জার্নাল ভার্সন 2.7.3 সেটাকে কপি করে সিকে যেখানে ওয়ান সার্ভার ইনস্টল করা আছে যে ফোল্ডারে যে গ্রুপে সেখানে যাব, সেখানে ডাব্লিউ গ্রুপে যাবো, সেখানে গিয়ে মাই স্টোরে আমরা এটাকে পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর তারপর আমরা এটাকে আনজিপ করে নেব। করতে একটু সময় নেবে। আনকম্প্রেসড হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যে চিপ ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব এবং জার্নাল যে ফোল্ডারটা নতুন ক্রিয়েট হচ্ছে সেই জার্নাল ফোল্ডারের ভিতরে আবারও জার্নাল 2.7.3 যে ফোল্ডারটা সেটা ঢুকে এখানে আমরা দুটো ফোল্ডার দেখতে পাবো, একটা হচ্ছে ভার্সন 2 এবং আর হচ্ছে ভার্সন 1.5 এর জন্য। অর্থাৎ ওখানকার ভার্সন 2. যারা ব্যবহার করবে তারা নিচের ফোল্ডারটাতে যাবে এবং যারা 1.5 ব্যবহার করবে তারা উপরেটা যাবে। আমরা যেহেতু আমাদের ওপেন কার্ড হচ্ছে 2.something, আমরা এই পছন্দ করবো এবং এটা থেকে চারটা ফোল্ডার আমরা পাবো। সেই চারটা ফোল্ডারকে কাট করে আমরা চলে যাবো হচ্ছে মাই স্টোরের রুট ফোল্ডারে। মাই স্টোরের এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো। আপনি যখন পেস্ট করতে চাবেন তখন অবশ্যই রিপ্লেস চাইবে, তো রিপ্লেস চাইলে অবশ্যই রিপ্লেস করতে হবে। তো রিপ্লেস হওয়ার পর আমরা দেখবো যে আচ্ছা আগে আমরা জার্নাল ফোল্ডারটা ডিলিট করি, এটা আমাদের আর প্রয়োজন হবে না। তো এখন আমরা আমাদের ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট মাই
মাই স্টোর অ্যাডমিন করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন। লগ ইন। এটা হচ্ছে ওপেন কার্ডের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এখানে আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি কতজন পিপল এই মুহূর্তে অনলাইন আছে, টোটাল কাস্টমার আপনার কতজন, তারপরে টোটাল সেলস আপনার কতগুলো হলো, টোটাল অর্ডারের মধ্যে কতগুলো আছে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। পাশাপাশি ক্যাটালগ এখানে পড়ে আছে, ক্যাটালগ কীভাবে ক্যাটালগ তৈরি করতে হয়, তারপরে হচ্ছে প্রোডাক্ট, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ধীরে ধীরে। তো এই মুহূর্তে আমরা যেটা আগে দেখবো যে আমাদের জার্নাল ইনস্টল হয়েছে কিনা। তো আমরা চলে যাবো হচ্ছে এক্সটেনশন থেকে, তারপরে হচ্ছে মডিউলে গিয়ে দেখবো যে এখানে সবার উপরে জার্নাল টুল নামে যে লেখাটা দেখতে পাচ্ছেন, যেটা থাকে তাহলে বুঝতে পারি জার্নাল আমাদের ইনস্টল হয়েছে। তো ইনস্টল হওয়ার পরে এটা এখানে প্লাস চিহ্ন দেখাবে, আমি আগে ইনস্টল করে নিয়েছি, সেই হিসেবে এটা এখানে মাইনাস চিহ্ন দেখাচ্ছে। যদি প্লাস চিহ্ন থাকে, আপনাদের বেলা অবশ্যই প্লাস চিহ্ন থাকবে, তখন এটাকে প্লাসে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পর দেন আমরা যাবো থিমে গিয়ে, তারপরে এখানে যে ইউ স্টোর নামে যে রোটা দেখতে পাচ্ছেন, এই রোয়ের এডিট বাটনে ক্লিক করে আমরা এখানে ডিফল্ট থিম ডাইরেক্টরি হিসেবে ডিফল্ট না দিয়ে আমরা এটাকে জার্নাল টু সিলেক্ট করে দিব। দিয়ে তারপরে যেটা করবো সেটা হচ্ছে যে অবশ্যই এখানে ইমেজেস মধ্যে যে ইমেজ ডাইমেনশনগুলো আছে সেগুলো আমরা পরিবর্তন করে দেবো। এটা কিভাবে, এই ডাইমেনশনগুলো আমরা কোথায় পাবো? ডাইমেনশনগুলো আমরা পাবো হচ্ছে জার্নালের ডকুমেন্টেশন। তো জার্নাল থিম ওপেন কার্ড ডকুমেন্টেশন, এটা লিখে আমরা সার্চ দিই জার্নাল ডকুমেন্টেশন। তো ব্লগে গিয়ে সেখান থেকে জার্নালের ড্যাশবোর্ড যখন ওপেন হবে সেখানে স্টার্টে গিয়ে আমরা দেখবো হচ্ছে ইমেজ ডাইমেনশনে ক্লিক করবো। ইমেজ ডাইমেনশনে ক্লিক করলে সে আমাদেরকে তার ইমেজ ডাইমেনশনের যে পিক্সেল কত করে সেগুলো সেখানে দেখাবে। আমরা এখান থেকে দেখে আমাদের সাইটে আমরা বসিয়ে নিব। নেওয়ার পরে তারপর দেন সেভ দিয়ে আমরা মডিফিকেশনে যাব। মডিফিকেশনে গিয়ে আমরা এখানে যে ব্লু কালারের যে বাটনটা আছে সেই বাটনটাতে ক্লিক করে রিফ্রেশ করে নেব। মনে রাখতে হবে যে কোনো প্রকার লেআউট পরিবর্তনের পরে, থিম পরিবর্তনের পরে অবশ্যই একবার করে মডিফিকেশনে গিয়ে মডিফিকেশন রিফ্রেশ করে নিতে হবে, যাতে করে নতুন যে পরিবর্তনটা আসলে সেটা যেন অ্যাক্টিভ হয়। তো আমরা এখন আমাদের স্টোরে যাই, লোকাল হোস্ট মাই স্টোর। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকচুয়ালি আরো কিছু এক্সট্রা যোগ হয়েছে। একটা মিনিট, এটা আগে আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আরেকটা বিষয় যে জার্নাল যখন আপনার ওপেন কার্ডের সাথে ইনস্টল হয়ে যাবে তখন অবশ্যই আপনাদের ড্যাশবোর্ডে মেনুর একেবারে সর্বনিচে জার্নাল নামে আপনারা একটি মেনু দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে জার্নালের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ড চলে আসবে। সেখান থেকে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে এখানে দেখুন 1 থেকে 10 পর্যন্ত 10টা জার্নাল থিম আছে। তার মধ্যে যে কোনো একটা থিম আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবো বা ই-কমার্স সাইটের জন্য ব্যবহার করতে পারবো। আমি এখানে জার্নাল 10 নিয়েছি, আপনার সাথে জার্নাল
টু বা আমরা দুই দিতে পারেন। তারপরে সেভ। আচ্ছা, এখন আমরা মেনু কিভাবে দিব। এখানে দেখুন জার্নাল, এখানে যে ড্যাশবোর্ডের মধ্যে যে মেনু আছে, মেনুতে টপ মেনু, সেকেন্ডারি মেনু, মেইন মেনু। আচ্ছা, টপ মেনুতে গিয়ে আমরা এখানে জাস্ট রিসেট দিব এবং সেভ করে নেব। তারপর সেকেন্ডারি মেনু, সেকেন্ডারি মেনুতে রিসেট দিব এবং সেভ করে নেব। তারপরে মেইন মেনু, রিসেট দিব এবং সেভ করে নেব। তো ফাইনালি এই কাজগুলো করার পরে আমরা আমাদের ওয়েবসাইটে যা দেখতে পাবো সেটার চেহারাটা হবে ঠিক এইরকম। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা আগে যেটা বলেছিলাম যে আমাদের যে স্যাম্পল ওয়েবসাইটটা দেখে দেখে আমরা এই কাজটা করব, সেটা হচ্ছে mtlvd.com। তো এ হচ্ছে mtlvd ওয়েবসাইট। আমরা চেষ্টা করব আমাদের ওয়েবসাইটটিকে তাদের এই ওয়েবসাইটের মতো করে ডিজাইন করতে। আচ্ছা, এখানে দেখুন বাম পাশে লগো, তারপরে সার্চ। ইন্টারনেট অনেক স্লো, যার কারণে আসতেছে না। তো বাম পাশে লোগো, তারপরে হচ্ছে সার্চ বক্স, তারপরে হচ্ছে ওপেন কার্ড বক্স, তার নিচে একটি স্লাইডার, তার নিচে হচ্ছে ফিচারের বাটন, নিউ এলবাল, পপুলার প্রোডাক্টস, মোস্ট ভিউড, তার নিচে আছে ব্যানার। তো আমরা এইভাবে করে আমাদের সাইটটাকে ডিজাইন করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের এখানে একটা হোম বাটন আছে। তো আমরা এখানে হোম বাটনটা দেব, তার উপরে আমাদের লগো, ব্যানার, লগো, তারপর হচ্ছে সার্চ বক্স, তারপর হচ্ছে ওপেন কার্ডের কার্ড যে বক্সটা আছে সেটা। আমরা এগুলো আগে ঠিক করে নিই। তো চলুন। আচ্ছা, সর্বপ্রথমে আরেকটি কাজ আছে, সেখানে উপরে সর্বোপরে তারা একটি ফোন নাম্বার দিয়েছে, আমরা এটা আগে দিয়ে আছি। এখানে ওরা হোমের জায়গায় দিয়েছে নাম্বার। তো চলুন আমরা সেই কাজ করি। এটা করেছি টপ মেনুতে, অবশ্যই আমরা টপ মেনুতে যাবো আগে গিয়ে এখানে দেখুন হোম আছে। তো হোমটাকে আমরা এডিট করে দেব। আইকনে ক্লিক করব, আইকনে ক্লিক করে এখান থেকে আমরা পছন্দ করবো হচ্ছে টেলিফোনের যেই আইকনটা আছে সেটা, ওকে দিব। দিয়ে দেন আইকন পজিশন লেফট, তারপরে হচ্ছে অ্যানাবলন ফোন অন থাকবে, অ্যানাবলন ট্যাবলেট অন থাকবে, অ্যানাবলন ডেস্কটপ অন থাকবে, ফোন ভিউ অবশ্যই আইকন হবে, লিঙ্ক, ওপেন কার্ড পেজ, এটা আমরা দিব না। আমরা এটাকে দিব হচ্ছে আমরা কোনো লিঙ্ক দিব না, আমরা কাস্টম দিয়ে দিব। তারপরে হচ্ছে এইখানে দিব হচ্ছে নাম্বারটা, আমি দিলাম 01 2 3 4 5 6। উইশ লিস্টে আমরা যাব না, আমরা এটাই চেঞ্জ করব। তো সেটা আমি কিছু দিয়ে দিয়েছি। আরেকবার আইকন, সিলেক্ট করলাম, ওকে। আমরা এখান থেকে কাস্টম দেব, 1 2 3 4 5 6 দিলাম।
যে ওপেন নেচার অফ করে দিয়ে এটাকে আমরা সেভ দিয়ে দিব। এখন আমরা আমাদের স্টোরে গিয়ে একটু রিফ্রেশ করে দেখি, দেখো এখানে নাম্বারটা চলে আসছে। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।